গুড মর্নিং গাইজ। আজকে রেসিপিটা দেখে বুঝেই যাচ্ছেন কিসের রেসিপি আমি করছি। আজকে নিরামিষভাবে করেছি, একদম রসুন পেঁয়াজ তো থাকবে না, যেহেতু মঙ্গলবার। আমি রান্না করেছি পনিরের তরকারি। তো কীভাবে করলাম দেখুন এবার। পনিরটাকে কীভাবে তৈরি করলাম, অল্প বেশি একটা মশলা ইউজ করিনি, খুব কম মশলা দিয়ে পনিরটাকে তৈরি করেছি। তারপরে পনিরটাকে ম্যারিনেট করার জন্য আমি একটা বাটিতে সরষের তেল নিয়ে নিয়েছি। ওটার মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ আর দিয়ে মেখে রাখছি। পনিরটাকে ম্যারিনেট করে রাখছি, এই 5-10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। আর এই মশলাটা মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। ম্যারিনেট করার পরে আমি করেছি, একটা মশলা বানিয়েছি, একটু ভেজে নিয়েছি অল্প। এটা 2টা লবঙ্গ, 2টা এলাচ, তারপরে দারচিনি আর জয়িত্রী সামান্য একটু ভেজে নিয়ে ওটা রেখেছি। আর দেবো একটা টমেটো বাটা। তো এইভাবে মেখে রেখেছিলাম বাটির মধ্যে। তো এখানে মেখে রাখার পরে আমি এটাকে ভেজে নেব হালকাভাবে। তেল দিয়েছি কিন্তু আমি তাও একটু তেল দিয়ে ভাজবো। এবার দেখুন আমি মশলাটাকে তারপর চারমগজ বাটা, কিশমিশ বাটা বেটে নিয়েছি, তার মধ্যেই মশলাগুলো ছেড়ে দিয়েছি। এটার মধ্যে একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এটাকে ভালো করে পেস্ট করেছি। আর একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি। আর এটার মধ্যে এই জয়িত্রীটা এইটার মধ্যে আরেকটা জিনিস দিয়েছি ম্যারিনেট করার সময়, সেটা হলো জয়িত্রীটা আপনি দেখাতে পারিনি, যেহেতু হাতে ফোন থাকে অত ধরা যায় না, এই জন্য আমি দেখাতে পারিনি। এটার মধ্যে একটু জয়িত্রীও ম্যারিনেট করার সময় দিয়েছি, হালকা, অল্প, বেশি না। তারপর আবার অল্প তেল দিয়ে ওটার মধ্যে হালকাভাবে একটু পনিরগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই পনিরগুলো কিন্তু আমি ঠান্ডা জলে লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ নাহলে পনির শক্ত হয়ে যাবে। এখানে অল্প তেল দিয়ে ভেজেছি, যেহেতু অল্পই তেল দিয়েছি, কারণ যেহেতু আবার তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ওই জন্য আমি অল্প তেল দিয়ে এটাকে ভেজেছি। ভেজে নেওয়ার পরে আলুগুলোও ভেজে নিয়েছি, কারণ আলু না দিলেও চলে, কিন্তু আমি দিয়েছি যেহেতু আমার ছেলের আলুর দরকার হয়, এই জন্য আলু দিয়েছি। আলু দেওয়ার পরে এটাকে আমি শুকনো কুচি কুচি করে লঙ্কা, কুচি কুচি আদাগুলো কেটে নিয়েছি, এটাকে তারপরে পেস্ট করেছি একদম মিহিভাবে। এটা থামল দিস্তা দিয়ে পেস্ট করেছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে, ভাজা তেলের মধ্যে আমি একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা 2 ফালা করে দিয়েছি, জিরা, তেজপাতা দিয়ে এই লঙ্কা আর আদাটার যে কুচি কুচি করে কেটেছিলাম, থেতলো করে নিয়েছি, সেটাকে ছেড়ে দিয়েছি। ওটাকে কিছুক্ষণ ভাজার পরে আমি ওটাকে ভেজে নিয়েছি। ভাজার পরে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনে গুঁড়ো আর এগুলোকে আস্তে আস্তে করে আমি ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা একসাথে এটাকে ঢেলে দেবো। তারপর ওটাকে ভালো করে আবার ভেজে নেব, কারণ যতক্ষণ ভাজা গন্ধটা না যাবে ততক্ষণ ভালো লাগবে না, ভেজে নেব। আর ওটা কিন্তু আমি কাশ্মীরি মির্চি দিয়ে করেছি, হলুদ, কাশ্মীরি মির্চি, ধনে গুঁড়ো একসাথে দিয়ে পেস্ট করে জল দিয়ে একটু ছেড়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানটা আমি দিয়ে দেবো, টমেটো বাটাটাও দিয়ে দেবো সাথে। টমেটো বাটাটা দিয়ে দেবো, টমেটোটাও দেবো। যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আবার একটু টমেটোর যে একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে, সেই জন্য ভালো করে সব কিছু হালকা আঁচ দিয়ে আস্তে 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 করে ভেজে নিয়েছি। আর যত কষানো হবে তরকারি ততদিন ভালো হবে। দিয়ে তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম, চারমগজ, কিশমিশ আর যে মশলাগুলো, ওগুলোকে এটার মধ্যে ছেড়ে দিয়েছি। ওটাকে তারপরে দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে ওটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। নিয়ে নেওয়ার পরে ওটাকে সুন্দর করে ভেজে টেজে নিয়ে ওটার মধ্যে আমি একটু আর ভাজাগুলো দেখুন আমি ছেড়ে দিয়েছি। ওটা তারপর জল দিয়ে একটু সামান্য ওটার মধ্যে মশলার মধ্যে যে লেগে থাকে, মিক্সির মশলার মধ্যে বাটির মধ্যে লেগে থাকে, সেটা একটু জল দিয়ে একটু ঢেলে দেবেন। তাহলে মশলাটা নিচে লাগবেও না, ক্ষতিও হবে না। এরপর এখন যেহেতু আমার এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি তেল ঠেল ছেড়ে আসছে, তখন হালকা সিম করে দিয়ে, এটা এমনিও হালকা রয়েছে, আরও সিম করে দিয়ে আমার দই ছিল না, সেই জন্য আমি একটু দুধ দিয়ে দিয়েছি এটার মধ্যে। আমুলের দুধ দিয়ে দিচ্ছি, কেন দইটা সবসময় থাকে না, কোনো সময় থাকলে দিয়ে দিই দই, কিন্তু দই ছিল না, আমি এটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নাড়াচাড়া করব, এটারও হালকা আঁচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি আবার ভালো করে চাল করব এবং করব, কষাবো হালকা করে সিম দিয়ে। জোরে বেশি সিম দিবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। দিয়ে দেওয়ার পরে আমি যে পনিরটাকে ভিজিয়ে রেখেছি, আলুগুলোকে ছেড়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম।
তবে আমি বাটির মধ্যে আগেই বলেছি পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওই জলটাকে কিন্তু আমি এটার মধ্যে ঢেলে দিব। আলুগুলোকেও ভালো করে কষিয়ে নিলাম, আলু না দিলেও চলো, আগেও বলেছে যে পনিরগুলোকে ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পরে নাড়াচাড়া করবো। আর এটার মধ্যে এক্সট্রাভাবে আর গুঁড়ো গরম মশলা দেবো না, খালি আমি এটার মধ্যে কসুরি মেথি অ্যাপ্লাই করেছি। সেটা কসুরি মেথিটাকে একটু হালকাভাবে ভেজে নিয়ে তারপর হাতে পেস্ট করে নিয়ে এটাকে ছেড়ে দিয়েছি। কসুরি মেথি দেওয়ার পরে সামান্য, বেশি জাল দেবো না, কসুরি মেথি দিলে পরে গন্ধটা সেহেতু ভালো আসে এবং খেতেও বেশ টেস্ট হয়। তো এই জন্য কসুরি মেথি দিয়েছি। কসুরি মেথি না দিলেও চলে, কিন্তু কসুরি মেথি দিলে টেস্টটা ভালো আসে। এই যে আমি হাতের মধ্যে সামান্য একটু কসুরি মেথি ছিটিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে বেশি জাল দেবো না, কেন দিয়ে দেওয়ার পরে না আর কি অল্প জাল করে আমি এটাকে নামিয়ে দেব। তো আজকে কেমন লাগলো আমার এই পনিরের রেসিপিটা আপনি সবাই জানাবেন এবং সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।